নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল সেপ্টেম্বরের 5 তারিখ, মানে ওই যে শিক্ষক দিবসের দিন। আর দেখো, সকাল সকাল উঠে আমি কিন্তু আমার বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আজকে আমার ছিল তোজবাবুর জন্মদিন, তো ওই বাড়িতেও একটু যেতে হবে। এই জন্য দেখো সকাল সকাল উঠে এখন কিন্তু আমি চলো স্নান করতে যাই। এই দেখো স্নান করে কিন্তু চলে এসেছিলাম। আর জানো তো, স্নানটা আমি কিন্তু প্রত্যেকদিন সকালেই করি। আর দেখো স্নান করে এসে আমি কিন্তু পুরী থেকে জগন্নাথ ঠাকুর এনেছিলাম, তো এইগুলোকে এখন আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু ওনাদেরকে সিংহাসনে বসাইনি। এই দেখো, আমি কিন্তু ড্রেসিং টেবিল আছে যেটা আমার, তো তারই ঠিক উল্টো সাইডে এখানে রেখেছিলাম। তো আমি রোজই মানে ধরতে গেলে আমার এগুলো গাছের ফুল, তো সেগুলোতে আমি একটু সাজানোর চেষ্টাটাই করি। তো চলো, আমার কিন্তু এখন সাজানো হয়ে গেছিলো। আর এখন দেখো চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। আজকে যেহেতু মানে শুক্রবার ছিল, তো নিরামিষ ছিল। এই জন্য দেখো ডাল, উচ্ছে, আলু ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে একটু বেশি করেই ভাত করে নিচ্ছিলাম। আর তার সাথে যত সময় আরেকটা কিছু তরকারি আমি করেছিলাম, নিরামিষ তরকারি আর অনেক কিছু করেছিলাম, তো সেগুলো আর দেখানো হয়নি। যাক, রান্নাবান্না সেরে উঠতে না উঠতে দেখো আমার একটা স্টুডেন্ট, আজকে যেহেতু শুক্রবার ওদের ছুটি, শিক্ষক দিবস থাকার জন্য আমার সাথে একটু দেখা করতে এসেছিলো। আর এই দেখো, ওরা চলে যাওয়ার পরপরই আমার আরেকটা স্টুডেন্ট দিয়া, মানে আমার পাশের বাড়ির বোন, তো হচ্ছে স্কুলে নাচ করছিল, তো সেই জন্য রেডি হওয়ার জন্য আমাকে ডাকছিল। আমি কি ওকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো ওয়েট করছিলাম আমার মামার জন্য, তার কারণ আমার মামা আজকে আমাকে নিতে এসেছিলো। এই দেখো কিছুক্ষণ পর আমার মামা চলে এলো। আর এখন দেখো মামা আসার সাথে সাথেই কিন্তু আমি মামার সাথে চলে এসেছিলাম আমাদের এই বাড়িতে। এই দেখো রাস্তা দিয়ে এখন কিন্তু আমরা আমাদের এই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর দেখো বাড়িতে এসে মামা কিন্তু যেহেতু দাদার গাড়িটা নিয়ে গেছিলো, এই জন্য আমাকে গাড়ির চাবিটা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। দেখো বাড়িতে এসে দেখছিলাম তালা দেওয়া, তার কারণ আমার মারা কেউ বাড়ি ছিল না, ধানতলায় গেছিলো আমার দাদার মেয়েকে দেখতে। আর বোন গেছিলো তোজবাবুর জন্মদিনের জন্য কেক কিনতে। এই জন্য আমি আর কী করবো, আমি কিন্তু একদম উপরে চলে এসেছিলাম তোজোদের ঘরে। জন্মদিনে এসছে এই বাড়িতে, তাই আজকে আর ওই বাড়িতে ঢুকবো না। আজকে এই বাড়িতে একদম চলে এসছি, আজকে এই বাড়িতেই চলে এসছি, আজকে ওই বাড়িতেও ঢুকিনি। বন্ধু আসেনি, বন্ধু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনা। কি এটা, কি রেনকোট নাকি, কে দিল? হ্যাঁ, কাকাই দিয়েছে। বাহ, কি সুন্দর রেনকোট, বাহ সুন্দর হয়েছে না। ভাত খেয়ে নে, ভাত খেয়ে নে, হ্যাপি বার্থডে। বন্ধু আসেনি এখনো, আচ্ছা। তো দেখতেই পেলাম আমি কিন্তু এখন এই বাড়িতে চলে এসেছিলাম। আর দেখো আমি কিন্তু বৌদিকে এখন একটু হেল্প করে দিচ্ছিলাম, এই আদা রসুন পেঁয়াজ এগুলো সমস্ত কিছু কেটে কুটে দিচ্ছিলাম, আলুটাও কেটে দিলাম। আর এইদিকে আমার বোন এসেছিলো বাড়িতে, তো আসার পর দেখো বৌদিকে যেহেতু একটা নিরামিষ বিরিয়ানিও হবে, তো সেটাকেই মানে ওরা প্রিপারেশন নিচ্ছিলো। আর এইদিকে আমি মাংস মানে সব কিছু ধুচ্ছিলাম। তো আমার বৌদি এসে আমাকে দেখো ভিডিও করে দিচ্ছিলো, আর আমি কিন্তু ফার্স্টে টেরই পাইনি যে ভিডিও হচ্ছিল। দেখো আমাদের এদিকে চিকেন কষা রেডি হচ্ছে, বৌদি রাঁধুনি অলরেডি রান্না অনেকটা হয়ে গেছে। আর শুধু রাইসটা মানে ভাতটা করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো করে গুছিয়ে গুছিয়ে তো বলো, ওই দেখো মেটে মা, ওই দেখো মেটে। মাংসটা হয়ে গেলে পরে ভাত করে দম দিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস। গরম জলে তো যা, গরম জল হ্যাঁ জানো। এই যে সব বিরিয়ানির সমস্ত কিছু হচ্ছে এখানে। আর এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে সোনা। এই টকবক টকবক করে আওয়াজটা আর গন্ধটা জাস্ট দারুণ লাগছে। এই যে বার্থডে বয়ের বাবা জল হচ্ছে, খাবে এখন। আর বার্থডে বয়ের মা এখানে রান্না করছিল। কালারটা দারুণ হয়েছে রে, হয়েছে বৌদির মাংস। আমার না সবাই আমার কাটি এখন লেগ পিস কাটি, মানে বৌদির রান্না করা মাংস ঝোল দিয়ে দিয়েছে। চলো খেয়ে দেখি। এই দেখো বৌদি কিন্তু আমাকে মাংস টেস্ট করতে দিয়েছিল। আর দেখো তার মধ্যে কিছুক্ষণ পরে আমার এক ননদ চুপি, তো ও কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো, মানে আমার বাবার বাড়িতে। ভালো আছিস? এই দেখো চুপি আসার পর আমি চুপির সাথে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আসলে ও এসেছিলো আমাদের এখানে একটা নিমন্ত্রণ ছিল একটা বাড়িতে, তো সেখানেই এসেছিলো। যদিও আমার বাবার বাড়িরও সবার নিমন্ত্রণ ছিল, কিন্তু যেহেতু তোজবাবুর জন্মদিন এই জন্য কিন্তু আর যাওয়া হয়নি। যাই হোক, এদিকে দেখো তোজবাবু কিন্তু এখন এখানে বেলুন ফুলাচ্ছিল, যেহেতু ওর জন্মদিন তাই বেলুন ফুলাচ্ছিল। আর ওকে হেল্প করছিল আমার বোন সুস্মিতা। ফোনে দেখো বাবা, স্টাইল দেখাও, স্টাইল স্টাইল দেখাও। ও এটা 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 পুষ্পারা ঝুঁকে কেন এই শালা, করো 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 করো, ভালো করে বাবা, ভালো করে বল বাবা, ভালো করে বলো। এই যে বাবা ফোনে ভালো করে বলো, বাবা ভালো করে বল। এই যে পুষ্পারাজ, এই পুষ্পারাজ দেখো তাড়াতাড়ি, পুষ্পারাজ দেখালে উপরে খেলতে নিয়ে যাবো।
বল মা বল। এই যে তুই পুষ্পারাজ করো, পুষ্পারাজ তুমি একটু করো, তুমি একটু করো, হ্যাপি বার্থডে। এই যে তুমি একটু করো, বড় বড় বড়, এই যে পুষ্পারাজ করো। কিয়ান হ্যাঁ আমি করব না, হ্যাঁ আমি করব না। এই যে তুই ইয়া করো, স্টাইল করো তো চুলে হাত দিয়ে বাবা। এবার ছোট ছোট একটু স্টাইল করো চুলে। ও কি স্টাইল। এবার তুমি বলো, হ্যাঁ বলো। এই দেখো আর চুলে চুলে একটু স্টাইল করে দাও, স্টাইল করে দাও বাবা। এই দিকে ঘুরে। খুব ভাব নিচ্ছিস নাকি রে বড়? হ্যাঁ খুব ভাব নিচ্ছিস। এই পড়ে গেলি বললো না কাটা ছেলেটা কেলা 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 বলছি তুই ক্যালিবার তো চলে যাচ্ছে কাটার মধ্যে। আর এটার পিছন পিছন দেখতেই পেলে যে ওরা কিরকম ভাবে হাসি মজা করছিল আমাদের বাড়িতে এসে। আর তার মধ্যে দেখো আমার বড় বাবা এখানে এসে বসে পড়েছিল। আর ওকে দেখো তুলতে গেল ছোট ভাই। আর দেখো ছোট ভাই তুলতে গিয়ে ও নিজেও দাদাকে তুলে নিয়ে ও ওখানে বসে পড়েছিল। এমন পাগলেরা। ওই যে আরেকটা বসলো, একটা উঠলো, একটা সেই শক্তি তো তোর। হ্যাঁ রে বিশ্বের ছেলে তো সেই শক্তি। আমাকে দাও অনেক কয়টা চকলেট শুধু আমাকে চকলেট আর চকলেট। হ্যাঁ চাবি দিয়ে দিলে তোকে গাড়ির। সাজা সবাই এখন সাজাচ্ছে। কি ছোট না তুমি আর এদিকে দেখো রান্না, এটাই পায়েস হবে তাই দুধ জ্বালিয়ে রেখেছে এখন। আর এদিকে চাল ভেজানো হয়ে গেছে। আর মাংস তো আগেই হয়ে গেছিল, মাংস আর পনির। এখন এখানে ভাত হবে। এই দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা। আর এখন আমি একটা পেন কিনেছি। প্রত্যেক বছর এই পেনটা আমি আমার দিদিমণিকে দিই। মানে আমি দিদিমণি বলি, আমরা ছোটো থেকে শুধু আমি না আমাদের গোষ্ঠীর যত ছেলেমেয়ে আছে সবাই ওই দিদিমণির কাছেই পড়েছে। তো এখন চলো দিদিমণি যাই আর দিয়ে আসি পেনটা। এই দেখো আমাদের বাড়ি এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাড়ি। আর ওই যে আলো জ্বলছে এটা হচ্ছে আমার দিদিমণির বাড়ি। মানে মাঝখানে খালি মাঠ, আমাদের মাঠ। তো চলো এখন যাই দিদিমণির বাড়িতে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেক ছেলেপেলেরাই রয়েছে ওখানে। যাই আমিও যাই। ছোটোবেলার থেকে আমরা সবাই ওখানে পড়েছি, মানে আমার দাদা দিদির থেকে শুরু করে আমরা, আমার বোন টোন সবাই। এই দেখো আমি কিন্তু চলে এসেছিলাম আমার দিদিমণির বাড়িতে। দিদিমণি কিন্তু ফার্স্টে খেয়াল করেনি যে আমি এসেছি, কিন্তু পরে যখন আমি গিয়ে আমি পেনটা দিলাম আর টিচার্স ডে উইশ করলাম, তো দিদিমণি বলছে যে এসব কিছু লাগবে না, কেন এসব আনিস প্রত্যেকবার। তো আমি সেগুলো বললাম যে কোনো ব্যাপার না, আমি তো প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই দিই। যাই হোক এখন দেখো বাড়িতে চলে এসেছে। আর দেখো বাড়িতে সমস্ত কিছু সাজানো কমপ্লিট। এই দেখো এখন কিন্তু তোজবাবুর কেক কাটিংয়ের সময়। আর এখন কিন্তু এক এক করে সকলে আসছিলো, তোজবাবুকে গিফট দিচ্ছিল আর তার সাথে একটু ফটো তুলছিল। ফার্স্টে কিন্তু তপনদা দিল, তারপরে এই যে নীরব ভাই কিন্তু আমাদের বাড়িতে ভাড়া থাকে, তো ও দিয়ে দিল। এখন দেখো ওর ফটো তোলা শেষ করে ওরা দুই ভাই বোন, মানে তোজো আর ঐশী, এরা ছোটোর থেকে দুই ভাই বোন, তো ওরা একটু ফটো তুলে নিল। আর তারপর দেখো এরা তিন ভাই ফটো তুলে নিচ্ছিল। আর আমার বাবাকে ডাকছিল, কিন্তু বাবা যেহেতু খালি গেছিলো দৌড় মেরে গিয়ে নিচে থেকে আবার দেখো জামা পরে এলো। সত্যি সবাই এত হাসেন আমার বাবার রগর দেখে। তো যাই হোক ফটো তুলে নিলে এখন তিন ভাই মিলে। আর তিন ভাই দেখো ফটো তোলা শেষ হতে না হতেই এখন কিন্তু আমি আর আমার বড় কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তোলার জন্য। আর আমার বর আর আমার তোলার পরে এখন ওর দুই বউয়ের সাথে ফটো তুলছিল। আর এক বউ তো বোলপুর গিয়েছিল, মানে আমার বড় মা। তো এই জন্য দেখো বৌদি একটু বুদ্ধি করে বৌমাকে একদম ভিডিও কলে নিয়ে তিন বউকে নিয়ে ফটো তুলে নিচ্ছিল। এটা নিয়ে কিন্তু আমরা সকলে হাসাহাসি করছিলাম। তিন বউ, তিন বউ, এক বউ বোলপুরে, এক বউ বোলপুরে, তাই ফোনে। আর এই যে এনারা কিন্তু বার্থডে বয়ের মা বাবা, এনারা শত ব্যস্ততা কাটিয়ে অবশ্যই ছেলের সাথে একটু ফটো তুলতে এলো। এইটা ভালো লাগছে।
এই দেখো কিয়ান টুসের সাথে ফটো তুলতে তুলতে ওর আবার 2 মাসি, 1 মাসি তো লজ্জায় পাচ্ছিল, লাস্টে 3 মাসির জায়গায় অবশেষে 2 মাসিকে নিয়ে ফটো তুলে নিল। তারপর চলে এলো মামাদের পালা। আর দেখো মামা একটা ঘড়ি দিয়েছিল, তো সেটাই মামা এমন পোজ দিচ্ছিল যে ও পরিয়ে দিচ্ছে এই ঘড়িটা। দেখ মামাদের এই সমস্ত ফটো মোটো তুলছিল। এখন দেখো 2 মামার সাথে আমাদের তোজোও ফটো তুলে নিল। আর মামাদের সাথে কমপ্লিট হওয়ার পর এখন যেহেতু আমরা 3 পি ছিলাম, মানে একজন হচ্ছে পিউ, মানে ওকে পড়াই আমার বোন, তো ও একটা পি আর আমরা 2 পি, তো 3 জন মিলে ফটো তুলে নিলাম। আর এখন হচ্ছিল আমাদের বাংলাদেশ পার্টি, মানে এরা প্রত্যেকের বাড়ি কিন্তু বাংলাদেশ, তো এইসব নিয়ে একটু হাসাহাসি চলছিল আমাদের এখানে। তো এখন দেখো যাই হোক এরা 3 জন মিলে 4 জন মিলে এখন কিন্তু ফটো তুলে নিচ্ছিল। এই দেখো এখন কিন্তু তোজবাবুর কাকাই আর বাবা দুজন মিলে একটু ফটো তুলে নিচ্ছিল। তারপরেই আসলো আমার ছোদ্দা, ও একা একা একটু ফটো তুলবে, আর ওর তো হচ্ছিলই না ফটো তোলা, মানে একবার এই পোজে নে একবার ওই পোজে নে, তো এইদিকে ফটো তুলতে লাগছিল। আর আমি কিন্তু এই ফাঁকে সকলকে দেখিয়ে নিচ্ছিলাম যে কারা কারা এসেছিলো, কে কী করছিল, সকলেকে একটু দেখিয়ে নিলাম। তো চলো এখন সকলকে দেখানো কমপ্লিট, এখন তোজবাবুর একটু কেক কাটিংয়ের পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এটাই ভালো আছে। কি বলছো? মুখে লাগাই দিস না এই যে হ্যাপি বার্থডে হয়ে গেল। না ডিম ছাড়া এটা। প্যাকেটে লেখা আছে এগলেস, তাই জন্য বললাম। এই দেখো কেক কাটিং শেষে এক টুকরো কেক কিন্তু আমরাও পেয়ে গিয়েছিলাম। এখন চলো এটাকে খেয়ে নিই। আর এইদিকে দেখো খেতে বসিয়ে দিয়েছিল সকলকে। আর আমার তন্ময় ভাই দেখো এদিকে বিরিয়ানি না পেয়ে অবশেষে কিন্তু স্যালাডই খাচ্ছিল। আর আজকের মেনুতে কিন্তু একদম সিম্পল ছিল, মানে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড আর পায়েস, আর তার সাথে ছিল 2 রকমের মিষ্টি। তো এইগুলোই ছিল আজকের মেনু। তো এখন দেখো সকলকে বিরিয়ানি দিয়ে দিচ্ছিল, আর এরা কিন্তু এখন এদিকে খেয়ে নিচ্ছিল। আর এদের খাওয়া দাওয়া শেষ হলেই তো আমরা বসবো, এই জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম এদের খাওয়া শেষ হতে না হতেই। দেখো এখন কিন্তু আমরাও বসে পড়েছিলাম। আর আমার বৌদি দেখো আমাকে কত সুন্দর সুন্দর 2খানা পিস দিয়েছিল, আর তার সাথে তো আলু আছেই। তো যাই হোক এখন কিন্তু আমার বৌদি আর ছোদ্দা মিলে কিন্তু আমাদেরকে খেতে দিচ্ছিল। আর ওইদিকে দেখো আমার বর তার 2 শ্বশুরকে নিয়ে বসে পড়েছিল। এখন দেখো পায়েস আর মিষ্টিও চলে এলো। তো চলো এখন খেয়ে নিই। আর আমরা কিন্তু বেশ তাড়াহুড়োই করছিলাম, তার কারণ খেয়ে দিয়ে আমাদেরকে আবার বাড়িতেও ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে গিয়েছিল। টাটা বাই বাই সবাইকে। চলো কই গেছে? মণিপুর যাবে। আসছি সবাইকে, বাই বাই টাটা। হ্যাঁ নয়টা কই হলো? এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু আমি আর আমার বর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলাম। আর আমার বরকে একটু দিদিমার বাড়ি গল্প শোনাচ্ছিলাম। আর তার মধ্যে আমার বর বলছিল যে বিরিয়ানিটা আজকে বেশ ভালোই হয়েছিল। যাই হোক গল্প করতে করতে এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। এই দেখো এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এখন একটু ফ্রেশ হয়ে এখন কিন্তু ঘুমিয়ে পড়বো। তো যাই হোক আজকে ভিডিওটা বেশ এইটুকুনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।